হোক সে প্রীতি ম্যাচ বা ওয়ার্ম আপ, বাংলাদেশ আর ভারতের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে আর সেখানে বিতর্কিত কিছু থাকবে না, সেটা কোনোভাবেই হতে পারে না। বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল দুই দল, সেখানে আরও একবার বিতর্কিত এক সিদ্ধান্ত দিতে দেখা গেছে আম্পায়ারকে। সাকিব আল হাসান যেখানে পুরো দৃশ্য দেখার পরও বলেছেন আউট হয়েছে, সেখানে আম্পায়ার নট আউট দিলেন জাদেজাকে। বিস্তারিত রিপোর্টে। ভারত মানেই যেন বিতর্ক, যার প্রমাণ হলো আরও একবার বাংলাদেশের সাথে সুবিধা নেওয়ার ব্যাপারটা দেখা গেল আরেকবার। নিশ্চিত স্টাম্পিং আউটটা হয়ে গেল নট আউট, আম্পায়ারের সুবিধা পেলেন রবীন্দ্র জাদেজা। ক্রিকেট ইতিহাসের প্রথম অস্থায়ী ম্যাচে এদিন টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। নতুন স্টেডিয়াম, নতুন পিচে শুরু থেকেই ভারতের দুই ওপেনারকে চাপে রাখে টাইগার বোলাররা। দ্বিতীয় ওভারেই স্যামসনকে লেগ বিফোরে ফাঁদে ফেলে বিদায় করেন শরীফুল। উইকেট হারিয়ে চাপে পড়ার পর রোহিত আর ঋষভ পান্থ মিলে এগিয়ে নেয় ভারতকে। দুজনের মধ্যে ঋষভ পান্থ একটু বেশি আক্রমণাত্মক ছিলেন বোলারদের উপর। সাকিবের এক ওভারে তো 22 রান নিয়ে বিপদের আভাস দেওয়া শুরু করেন ঋষভ। একদিক দিয়ে তিনি ঝড় তুলতে লাগলেও অন্য প্রান্তে থাকা রোহিতকে বিদায় করেন মাহমুদুল্লাহ। 19 বলে 23 রানে বিদায় নেন ভারতের অধিনায়ক। সূর্যাকে নিয়ে দলকে এগিয়ে নেন ঋষভ। ম্যাচের 12তম ওভারে 32 বলে নিজের 50 তুলে মাঠ থেকে রিটায়ার্ড হার্ট হয়ে উঠে যান তিনি। এদিকে শিভাম দুবেকে বিদায় করেন মেহেদী হাসান। যদিও এই উইকেটে মেহেদীর থেকে মাহমুদুল্লাহর অবদানটাই বেশি। এই বয়সে এসেও যেভাবে ক্যাচ তুললেন রিয়াদ, তার রীতিমতো অবিশ্বাস্য। এরপর ভারতকে এগিয়ে নেন হার্দিক পান্ডিয়া, তাকে সঙ্গ দেন সূর্যকুমার। 17তম ওভার ঘিরে ঘটে বিতর্কের। সেখানে বোলিং করতে আসেন তানভীর ইসলাম, তাকে প্রথম 3 বলে 3টি 6 হাঁকান হার্দিক পান্ডিয়া। এরপর চতুর্থ বলে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক দেন স্কাইকে। তিনি বিদায় নেন 5ম বলে। 31 রান আসে তার ব্যাটে। শেষ বলে ব্যাট করতে আসেন জাদেজা। এখানেই শুরু হয় যত বিতর্কের। এই বলে তাকে স্টাম্পিং করেন লিটন কুমার দাস। এখানে অবশ্য বেশ বুদ্ধিদীপ্ত একটি কাজ করেন তিনি। শুরুতে বল স্টাম্পে লাগাননি, একটু অপেক্ষা করেন জাদেজার পা বের হওয়ার। তার পা বেরিয়ে গেলেই স্টাম্পে বল লাগান লিটন। বাংলাদেশ ছিল বেশ আত্মবিশ্বাসী, এটা তো আউটই হয়েছে। সাকিব নিজেও সেটার ইঙ্গিত দিয়েছিলেন। তবে ঘটনা ঘটে উল্টো। আম্পায়ার সিদ্ধান্ত দেন বেনিফিট অফ ডাউটের কারণে বেঁচে যান জাদেজা। অথচ বেশ ভালো করে দেখা গেছে যে জাদেজার পা ছিল বাইরে। এমনকি ক্রিকবাজের আপডেট হতেও জানা যায় একই তথ্য। সেখানে বলা হয় তার শরীরের কোনো অংশ লাইনের মধ্যে নেই, দেখে মনে হচ্ছে আউট হয়েছে। ক্যামেরার অবস্থাটা এখানে খুব ভালো নেই, তাই বেনিফিট পাবে জাদেজা। এখানে একটা ব্যাপার নিয়ে ধোঁয়াশা ছিল ক্রিকবাজ। তাদের তথ্য অনুযায়ী তারা মনে করেন এখানে আউট ছিল জাদেজা, তবে শেষ পর্যন্ত আম্পায়ার বলেন তিনি নট আউট। অবশ্য বাংলাদেশ ভারত ম্যাচে এটা নিয়মিত দৃশ্য, প্রায়ই এরকমটা হয়েছে আর এভাবে সুবিধা নিয়েছে ভারত। ভারত মানেই যেন বিতর্ক, যার প্রমাণ হলো আরও একবার বাংলাদেশের সাথে সুবিধা নেওয়ার ব্যাপারটা দেখা গেল আরেকবার। নিশ্চিত স্টাম্পিং আউটটা হয়ে গেল নট আউট, আম্পায়ারের সুবিধা পেলেন রবীন্দ্র জাদেজা।